মন্ত্রী নিজে এখানে এসেছেন এবং সুকান্তবাবু এই মুহূর্তে রিপাবলিক বাংলায় অনেক অনেক স্বাগত আপনাকে। আমি ছোট্ট করে আপনাকে বেশিক্ষণ আটকাবো না, 5 মিনিটের জন্য আপনাকে এই মুহূর্তে। নমস্কার। নমস্কার সুকান্তবাবু, ময়ূক বলছি। খুব স্পেসিফিক প্রশ্ন, বঙ্গভঙ্গের একটা আতঙ্ক তৃণমূল কংগ্রেস বা আপনার বিরোধীরা তারা কিন্তু ছড়িয়ে দিচ্ছে আপনার এই বক্তব্যের পরে, এটা কি ঠিক না ভুল, একটু ক্লিয়ার করে দিন। দেখুন, আমার অত্যন্ত দুর্ভাগ্যজনক মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের লোকেরা এতদিন জানতাম ভালো ইংরেজি জানে না, হিন্দি জানে না, অনেকেই ভুলভাল বলে, বাংলাটাও যে ভালো জানে না। কারণ আমার পুরো বক্তব্যটা আপনারা চালান, তার মধ্যে পরিষ্কার বলা আছে পশ্চিমবঙ্গের অংশ হিসেবে। আপনারা নিশ্চয়ই বাইটটা পেয়েছেন না পাননি? আমাকে একদম 50 সেকেন্ডের আপনার এই বক্তব্য আমরা শোনাচ্ছি। বলে দেওয়া আছে পশ্চিমবঙ্গের, হ্যাঁ, সেই বাইটের মধ্যে পরিষ্কার। আপনাকে আমি অনুরোধ করব ময়ূকদা, যে আপনি ওই পোর্শনটাকে আলাদা করে আপনি একটু দেখান বা আমাদের দর্শকদেরকে বলুন, তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে আরও একটু বেশি করে দেখান। পশ্চিমবঙ্গের অংশ হিসেবে বলা আছে, একদম পরিষ্কার ক্লিয়ার করে দেওয়া আছে। কিন্তু তৃণমূল কংগ্রেস এজেন্ডা না পেয়ে একটা ভালো প্রস্তাব কোথায় তার সমর্থন করবে, উল্টে তাদের প্রতিনিধি দল এসে বলবে যে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য আমরা এই প্রস্তাবে সাই দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এটাকে করুন। 54টি ডিপার্টমেন্টের গ্রস যে বাজেটারি ফান্ড, তার 10% উত্তর পূর্ব ডোনারে খরচ হয়, অর্থাৎ 8টি রাজ্যে খরচ হয়। তো তার সাথে যদি আমরা পশ্চিমবঙ্গের যে উত্তর ভাগ অর্থাৎ উত্তরবঙ্গে পার্ট, কেন? কারণ এই পার্টের ডেমোগ্রাফি, টেরেইন, অনেক কিছু মিল আছে উত্তর পূর্ব ভারতের সাথে। তো স্বাভাবিকভাবে এই অংশে যদি 54টি কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের 10% বাজেট যদি এখানে খরচ করে কেন্দ্র সরকার, তাহলে তো এই জায়গাটার উন্নতি হবে, পশ্চিমবঙ্গের উন্নতি হবে। রাজনীতি ছাড়া প্রধানমন্ত্রী কি আশ্বাস দিলেন? পজিটিভ দেখুন, আমি পরিষ্কার বলছি, আমি একটি প্রেজেন্টেশন যেটি মাত্র 2-3 পাতার মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছি এবং তাকে বলেছি এই বিষয়টি আপনি ভাবুন, সম্ভব কিনা দেখুন, কোনোভাবে এটা করা যায় কিনা দেখুন। যে উত্তরবঙ্গের পার্টটাকে যদি আমরা আমাদের যে ডোনার মিনিস্ট্রির মধ্যে আনতে পারি, তাহলে ডোনার মিনিস্ট্রির আন্ডারে থাকা যে রাজ্যগুলো যে সুবিধে পায়, পশ্চিমবঙ্গেরও একটা অংশ সেই সুবিধাগুলো পাবে। মানে ডোনার লিস্টের মধ্যে, মানে একটু যদি সহজভাবে বুঝিয়ে দেন। আপনি বারবার ওই অংশটাকে দাদা একটু যদি সহজভাবে বুঝিয়ে দেন, এই ডোনার লিস্ট মানে কি? যে উত্তর পূর্ব ভারতের জন্য আলাদা টাকা, আলাদা অ্যালোকেশন, সমস্ত কিছু ভারত সরকারের থাকে, সেটাই আপনি উত্তরবঙ্গকে দিতে চান? আমি বলছি হ্যাঁ, একদম আমি আপনাদের পরিষ্কার বলছি। দেখুন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর উনি সিদ্ধান্ত নেন যে উত্তর পূর্বের উন্নয়নের জন্য বিশেষভাবে উনি কনসেন্ট্রেট করবেন। তখন সিদ্ধান্ত হয় এই যে ডোনার, অর্থাৎ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়ন, এটাকে সংক্ষেপে বা অ্যাক্রোনিম ডোনার বলা হয়। এই ডোনার মিনিস্ট্রিতে একদিকে যেমন ফান্ড থাকবে, যেখানে PM ডিভাইন, নেসিড, এরকম বিভিন্ন প্রকল্প আছে যার মাধ্যমে টাকা খরচ করা হয়, যেটা কেন্দ্র সরকারের ডোনার মিনিস্ট্রির টাকা। এছাড়াও বলা আছে কেন্দ্রের 54খানা মিনিস্ট্রি, কৃষি থেকে শুরু করে যত মিনিস্ট্রি আছে, মেন মিনিস্ট্রিগুলো, রেল থেকে শুরু করে সমস্ত মিনিস্ট্রির, এডুকেশন মিনিস্ট্রি থেকে শুরু করে সমস্ত মিনিস্ট্রির গ্রস যে বাজেট, সেই বাজেটের 10% এই 8টি রাজ্যে খরচ করতে হয়। তাহলে বুঝতে পারছেন যে কেন্দ্র সরকারের বাজেটের একটা বড় অংশ এই 8টি রাজ্য পায়। তার সাথে যদি আমাদের মানে উত্তর পূর্বে 7 সিস্টার এবং সিকিম, এই 8টি রাজ্য পায়। সিকিম আমাদের সীমান্ত লাগোয়া, একদম উত্তরবঙ্গের সীমান্ত লাগোয়া, আসাম আমাদের উত্তরবঙ্গের সীমান্ত লাগোয়া। তা আমাদের উত্তরবঙ্গের এই কয়েকটি জেলা যদি ডোনারের মধ্যে আসে, তাহলে আমরাও এই ফান্ডের ভাগ পাবো এবং সেখানে কেন্দ্র সরকারের উন্নয়নমূলক কাজের অনেক বেশি ফান্ড সেখানে অ্যালোকেশন হবে, এর ফলে পশ্চিমবঙ্গের লাভ হবে। সুকান্তবাবু, আমাদের ন্যাশনাল নেটওয়ার্কেও আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর সাথে আপনি আর কিছুক্ষণের মধ্যেই বসছেন এবং গোটা ভারত হয়তো এই খবর নিয়ে আলোচনা করবে। এটা খুব বড় খবর। সুকান্তবাবু, শুধু লাস্ট একটা লাইন, উত্তরবঙ্গের মানুষের কি এতে ভালো হবে? ঢেলে আপনাদের ভোট দিয়েছে, এবার কি সত্যি যারা আপনাদের ভোট দেবে তাদেরকে আপনারা ঢেলে উপহার দেবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে রাজ্য সরকারের সহযোগিতা সব ক্ষেত্রে প্রয়োজন। উন্নয়ন একা কেউ কোনো সরকার করতে পারে না।
আমরা রাজ্য সরকারের কাছে প্রস্তাব রাখব, যেই প্রস্তাবটির আপনারাও এটা চেষ্টা করুন যাতে হয়, এবং 54টি মন্ত্রণালয়ের বা মিনিস্ট্রির যদি 10% বাজেট, যেটা গোটা উত্তর পূর্ব অর্থাৎ ডোনারের মধ্যে যে 8টি রাজ্য আছে তার মধ্যে খরচ হয়, তার সাথে যদি উত্তরবঙ্গটা ঢোকে, তাহলে পরে এইখানে এই টাকার উন্নয়ন করতে হবে, তার ফলে রাস্তা বেশি করে তৈরি হবে, তার ফলে বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে কেন্দ্র সরকারের তরফ থেকে, তার ফলে কেন্দ্রের অন্য যে মন্ত্রক স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে তাদের বাজেটের 10% অর্থের একটা ভাগ আমরা পাবো। তো এইভাবে সামগ্রিকভাবে উত্তরবঙ্গের অনেক বেশি উন্নয়ন হবে যদি আমরা এটা করতে পারি। সেই জন্য এই প্রস্তাব দেওয়া হয়েছে এবং এর মধ্যে নোংরা রাজনীতি তৃণমূল করার চেষ্টা করছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন, তারা বাংলাটা ভালো বোঝেন, আমার থেকেও ভালো বোঝেন, সেজন্য পশ্চিমবঙ্গের অংশ হিসেবে এই শব্দটার মানে নিশ্চয়ই বুঝতে পারবে। একদম, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জবাব চায় বাংলাতে এই মুহূর্তে ছিলেন। রিপাবলিক বাংলায় আসার জন্য অনেক ধন্যবাদ। আমি সৌরভপ্রিয় বাবু আপনার কাছে আবার সরাসরি যাচ্ছি। 54টা মন্ত্রক, ভারত সরকারের 54টা মন্ত্রকের প্রত্যেকটা 10% মানি অ্যালোকেট হচ্ছে নর্থ ইস্টের জন্য। এই মানিটার মানে এই টাকাটার একটা অংশ যদি উত্তরবঙ্গে আসে, আরে আপনাদেরই তো লাভ। আমি বলতে দাও, সমস্যা কি? আমি যে কথাটা বলছিলাম সেটা মাননীয় সুকান্তবাবু একই কথা বললেন, যেটা অবশ্যই রাজ্যের সঙ্গে আমাদের কথাবার্তা বলে আমাদের এই প্রস্তাবটা রাজ্যের কাছেও রাখতে হবে। সেটাই আমি বললাম যে কেন্দ্র রাজ্য সমন্বয়ের মাধ্যমে কিভাবে কাজটা হবে সেটা আলোচনা করতে হবে। আমার কাছে একটা প্রশ্ন আছে শুধু, এই যে বাজেট অ্যালোকেট হলো, এই যে এত বড় বাজেট হলো, অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য স্পেশাল সব প্যাকেজ দেওয়া হয়েছে। মাননীয় সুকান্তবাবুকে হয়তো আমি পাচ্ছি না, কিন্তু এখানে মাননীয় বিধায়ক আছে, খুব ভালো ছেলে, খুব ভালো বক্তা, ভালো সংগঠক, শঙ্কর এখানে রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই কেন্দ্রীয় এই বাজেটে উত্তরবঙ্গের জন্য কি স্পেশাল প্যাকেজ করেছে, বাজেটে কত টাকা অ্যালোকেট করা হয়েছে? 1, 2 নম্বর, এই যে বন্যা নিয়ন্ত্রণ, ধস হয়, বন্যা হয় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, সুন্দরবন অঞ্চল, এই বন্যা নিয়ন্ত্রণের জন্য আমার বিহারকে প্যাকেজ দেওয়া হয়েছে। 12 জন এমপি ওখানে গিয়ে বাংলার জন্য কি স্পেশাল প্যাকেজ দিতে পেরেছে? লাস্ট কোশ্চেন। তৃতীয়ত, এতদিন ধরে এই অতীতে 5টা বছর ধরে অর্ধেক এমপি ছিল, উত্তরবঙ্গ উন্নয়নের জন্য সেই এমপিরা কত টাকা খরচ করেছে এটা শঙ্কর খুব ভালো বলতে পারবে। এবং কেন উত্তরবঙ্গের উন্নয়ন যদি বাংলা না করে থাকে, কেন্দ্রীয় সরকার কেন উন্নয়ন করেনি? তাদেরকে তো ঢেলে ভোট দিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে আমরা এটা চাই যে কোনো রকম ভাবে এই বাংলার যে ডেমোগ্রাফি আছে, এই বাংলার যে আর্থিক অবস্থা আছে, এবং সেটা কেন্দ্র রাজ্য উভয়কে সঙ্গে নিয়ে কাজটা করতে হবে।